জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2026 প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল বিভাগে সম্মানিত ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স। দেখে নি তাদের পথ চলা। ডক্টর সুধীর চন্দ্র সুর ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্স সুর টেক কলকাতার এক অন্যতম বিখ্যাত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ও স্পোর্টস কলেজ। 2009 সালে জিআইএস ফাউন্ডেশনের অধীনে এটি প্রতিষ্ঠিত হয়। এটি ম্যাকআউটের অন্তর্ভুক্ত এবং ন্যাক এ গ্রেড ও এনবিএ অ্যাক্রেডিটেশন পেয়েছে। এখানে কম্পিউটার সায়েন্স, এআই, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোর্স পড়ানো হয়। পাশাপাশি আধুনিক ল্যাব, স্মার্ট ক্লাসরুম, লাইব্রেরি ও স্পোর্টস কমপ্লেক্স রয়েছে। সুর টেকে এআইসিটিই আইডিয়া ল্যাব, 3D প্রিন্টিং, ড্রোন টেকনোলজি ও বিভিন্ন সেন্টার অফ এক্সেলেন্সের মাধ্যমে ছাত্রছাত্রীরা হাতে কলমে শেখার সুযোগ পায়। সব মিলিয়ে সুর টেক ছাত্রছাত্রীদের শুধু চাকরির জন্য নয়, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত করে। জি 24 ঘন্টা এডুকেশন এক্সেলেন্স 2026 প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল বিভাগে সম্মানিত সুর টেক। নমস্কার, আমি অর্কদীপ্ত। আপনারা দেখছেন জি 24 ঘন্টার এডুকেশন এক্সেলেন্স 2026 প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ অফ ওয়েস্ট বেঙ্গল বিভাগে সম্মানিত সুর টেক। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুর টেকের প্রিন্সিপাল শরদিন্দু পান্ডা। খুব অল্প সময়ের মধ্যেই সুর টেক একটা আলাদা পরিচিতি তৈরি করেছে, পুরো ইন্ডাস্ট্রিতেই তৈরি করেছে। এই ইনস্টিটিউট তৈরি করার সময় আপনাদের কি প্রাথমিকভাবে লক্ষ্য ছিল? এই প্রতিষ্ঠান তৈরির মূল লক্ষ্য ছিল স্টুডেন্টদের সমাজ উপযোগী এবং চাকরি উপযোগী করে তোলা, স্কিলফুল টেকনিক্যাল পারসন। এবং আমরা মেনলি জোর দিয়েছি স্টুডেন্টদের নট অনলি ইন অ্যাকাডেমিক্স বাট অলসো দেয়ার হোলিস্টিক ডেভেলপমেন্ট। হোলিস্টিক ডেভেলপমেন্ট মানে 360 ডিগ্রি ডেভেলপমেন্ট। শুধু পড়াশোনা নয়, সঙ্গে আমাদের খেলাধুলার ব্যবস্থা আছে। এমনকি শুধু চাকরি করে তারা প্লেসমেন্ট পেয়ে চাকরি করবে তাই নয়, তারা যাতে নিজেরা চাকরি দিতে পারে, দ্যাট মিনস দ্য এন্টারপ্রেনার হতে পারে বা কোনো স্টার্ট আপ তৈরি করতে পারে, তার জন্যও আমাদের একটা নির্দিষ্ট সেল আছে, আইআইসি সেল, যেটা রেজিস্টার্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আমরা সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদেরকে তৈরিও করি। পূর্ব ভারতে আমরা দেখছি এই মুহূর্তে অনেকগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে। সুর টেক অন্যান্য কলেজগুলোর থেকে কোথায় আলাদা? দেখুন, আমাদের কলেজ ন্যাক এ অ্যাক্রিডিটেড এবং আমাদের 75% কোর্স হচ্ছে এনবিএ অ্যাক্রিডিটেড। এগুলো পেতে গেলে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ক্রস করতে হয়, তার ফলে আমরা এই গ্রেডগুলো পাই, যেটা সমস্ত কলেজে এটা থাকে না। আমাদের পড়াশুনোটাই মেন লক্ষ্য থাকে এবং সেই সঙ্গে তাদের চাকরি উপযোগী করে তোলা, যেটাকে বলে বিয়ন্ড দ্য ক্লাসরুম ট্রেনিং। সেই ট্রেনিংটা আমাদের কন্টিনিউয়াসলি সারা বছর ধরে চলতে থাকে। এছাড়া থাকে ইন্ডাস্ট্রি ভিজিট, এবং আপনারা দেখতে পাবেন মেনলি কিছু কিছু কলেজে কোনো সেন্টার অফ এক্সিলেন্স নেই। আমাদের এখানে টোটাল 9খানা সেন্টার অফ এক্সিলেন্স আছে। ইন এভরি ডিপার্টমেন্ট দেয়ার ইজ এ সিঙ্গল সেন্টার অফ এক্সিলেন্স। যারা কি করে, সেন্টার অফ এক্সিলেন্স মানে একটা কোম্পানি, তারা এসে একটা স্কিল ল্যাব তৈরি করেছে এবং তারা ফ্রি অফ কস্ট স্টুডেন্টদের ট্রেনিং, ইন্টার্নশিপ প্রোভাইড করে। ইন্টার্নশিপের পরে যারা খুব ভালো রেজাল্ট তৈরি করে ইন্টার্নশিপের মাধ্যমে, তাদেরকে ওই কোম্পানিগুলো অ্যাবজর্বও করে। ফলে আমাদের পড়ার সাথে সাথে ট্রেনিং এবং চাকরি, এই তিনটে জিনিস পর্যায়ক্রমে চলতে থাকে। স্যার, এই কলেজের একটা অন্যতম বড় আকর্ষণ হচ্ছে এআইসিটিই আইডিয়া ল্যাব। এই বিষয়টা কি, এটা আমার জানার খুব আগ্রহ রয়েছে, এবং এই ল্যাব থেকে ছাত্রছাত্রীরা কিভাবে উপকৃত হচ্ছেন? খুব কম কলেজ অল ওভার ইন্ডিয়া যারা গভর্নমেন্টের কাছ থেকে আইডিয়া ল্যাব স্পন্সর হিসাবে পেয়েছে। তো আমরা সেরকম একটা কলেজ যেখানে প্রায় 1 crore রুপিজের উপর ফান্ডিং আমাদের ওই ল্যাবে আছে, যেখানে আমরা এআইসিটির থ্রু দিয়ে ইনভেস্ট করেছি এবং ম্যানেজমেন্টের থ্রু দিয়েও ইনভেস্ট করেছি। যেটার মেন অবজেক্টিভ হচ্ছে স্টুডেন্টরা নিজের হাতে স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে থ্রু আইডিয়া ল্যাব উইথ দ্য অ্যাডভান্স ইকুইপমেন্টস। যে ইকুইপমেন্টসগুলো ন্যাচারালি প্রাইভেট কলেজগুলোতে কেনার সামর্থ্য থাকে না, অনেক কস্টলি হয়, সেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা এআইসিটি আইডিয়া ল্যাবের থ্রু দিয়ে এখানে রাখতে পেরেছি, যাতে আমাদের স্টুডেন্টরা অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেক বেটারভাবে স্কিলড হয় এবং তারা তৈরি হয়ে যায় ফর ইন্ডাস্ট্রি। আমরা কথা বললাম সুর টেক কলেজের প্রিন্সিপালের সঙ্গে। আপনারা দেখতে থাকুন জি 24 ঘন্টা।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।